দুনিয়াতে সবকিছু তৈরি হয়েছে মানুষের জন্য, কিন্তু এই মানুষ এখনো জানতে চাইলো না যে আমরা কার জন্য। আসুন আজকে সবাই মিলে আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে যা কিছু তৈরি করেছো সব আমাদের জন্য, আমাদেরকে তৈরি করেছো কার জন্য? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সারা জগৎকে তৈরি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই সৃষ্টি করেন নাই। चाहे वो आसमान हो चाहे जमीन, चाहे वो अर्श हो चाहे फर्श, चाहे वो लौह हो व कलम, जिन हो व इंसान, মখলুকাতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু তৈরি করেছেন প্রত্যেকটাকে একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে যার জন্য তৈরি করেছেন সে যদি সেটাকে ইউজ করে তো সমাজে কোনো সমস্যাই থাকবে না। দুটো রেলের উপর দিয়ে যখন একটা বড় ট্রেন পার হয়, ট্রেনের ওজনে মাটির কলিজা থেতলে যায়, কিন্তু মাটি থেকে এখনো পর্যন্ত কোনো সময় আওয়াজ আসেনি, ইনকিলাব জিন্দাবাদ, আমার উপর থেকে এত ভারী গাড়ি চলতে দেব না। কেন? মাটি জানে আমি যাদের জন্য তৈরি হয়েছি তারাই আমার ব্যবহার করছে। সমুদ্রের উপরে যখন বড় বড় জাহাজ স্টিমার গুলোকে চালানো হয়, সেই সময়ে পানির কলিজা ফেটে চৌচির হয়ে যায়, কিন্তু পানি থেকে এখনো কোনো সময় আওয়াজ আসেনি যে ইনকিলাব জিন্দাবাদ, এত বড় জাহাজ চলতে দেব না। পানি জানে আমি যার জন্য তৈরি হয়েছি তারাই আমাকে ব্যবহার করছে। জীব জন্তু মাছ ইত্যাদির গলাতে যখন আমরা ছুরি চালাই কষ্টের জন্য তড়পায়, কিন্তু ওরা কোনো সময় এক হয়ে আন্দোলন করেনি যে না, কোরবানির এক সপ্তাহ আগে থেকে যে ইনকিলাব জিন্দাবাদ, আমাদের জবাই হতে দেব না। পশুরা জানে যে আমরা যাদের জন্য তৈরি হয়েছি তারাই আমাকে ব্যবহার করছে। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার সবাই তো জেনে গেল যে আমরা তৈরি হয়েছি মানুষের জন্য, কিন্তু এ মানুষ কবে জানতে চাইবে যে আমরা তৈরি হয়েছি কার জন্য? দুনিয়াতে সবকিছু তৈরি হয়েছে মানুষের জন্য, কিন্তু এই মানুষ এখনো জানতে চাইলো না যে আমরা কার জন্য। আসুন আজকে সবাই মিলে আল্লাহকে জিজ্ঞাসা করি, ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে যা কিছু তৈরি করেছো সব আমাদের জন্য, আমাদেরকে তৈরি করেছো কার জন্য? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সারা জগৎকে তৈরি করেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আমার ইবাদত। মেহমান যখন বাড়িতে আসে সেই সময়ে মেহমানের সঙ্গে যার সুসম্পর্ক থাকে ও বারবার ফোন করে, বাড়িওয়ালা ওকে বলে যে তুমি তো অমুক লোককে দাওয়াত করেছো, আসবেন আমার বাড়িতে, তুমি একটু ফোন করে জেনে নাও যে উনি কি খাবেন, রাতে থাকবেন কোথায়, গরম পানি লাগবে না ঠান্ডা, রুটি না ভাত। ও দুনিয়াবাসী মানুষ, মেহমানকে সন্তুষ্ট করার জন্য আমরা তো হয়রান। মেহমান যাতে অসন্তুষ্ট না হয়, মেহমান সন্তুষ্টির জন্য যদি এত পরিশ্রম করি, তো রহমান সন্তুষ্টির জন্য কি কোনোদিন চিন্তা করেছি? মেহমানের সঙ্গে যদি সরাসরি সম্পর্ক থাকে তো মেহমানকে ফোন করে জিজ্ঞাসা হয়ে যায়, আর মেহমানের সঙ্গে যদি সরাসরি সম্পর্ক না থাকে তো মেহমানের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জিজ্ঞাসা হয় যে উনি কি খেতে পছন্দ করেন। তো যদি খোদার সঙ্গে তোমাদের সরাসরি সম্পর্ক থাকে তো খোদাকে জিজ্ঞাসা করো, আর খোদার সঙ্গে যদি সরাসরি সম্পর্ক তোমাদের কায়েম না হয় তো রহমানের সবচেয়ে বড় মাধ্যম মুহাম্মদ রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে না। সুবহানাল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করছি, পয়গম্বর, আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো।
আতু যাকাত দাও, আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ এবং উমরা আদায় করো। কিন্তু নামাজ কি আমরা তো জানি না। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পিছনে লাইন করে দাঁড়িয়ে যাও, আমি যেমন যেমন করব তোমরা তেমন তেমন করবে। আমার সুন্নাত হলো খোদার ইবাদত। সুবহানাল্লাহ। আমার সুন্নাত হলো খোদার ইবাদত। দুনিয়াতে আমরা খালি ধারণা করি যে আল্লাহ পাকের ইবাদত আমরা করি, আর কি কেউ করে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাতাহুম। ও পৃথিবীর মানুষ, এই সপ্ত আসমান, এই জমিন এবং যা কিছু আছে এর মাঝখানে প্রত্যেকেই খোদার জিকির করে, কিন্তু আপন আপন ভাষাতে তোমরা তাদের ভাষা বুঝতে পারো না। হযরত বাহলুল দানা নাম শুনেছেন আপনারা? বাহলুল মজজুব টাইপের লোক ছিলেন। তো ওনাকে বন্ধুরা ধরে নিয়ে চলে গিয়েছে সমুদ্রের ধারে পিকনিক করার জন্য। এ ছিল দরবেশ লোক, এরা রান্নাতে ব্যস্ত। হঠাৎ করে খুঁজছে বাহলুল কই, বাহলুল নেই। এরা খুঁজতে 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 গিয়ে দেখছে সমুদ্রের কাছে যেখান থেকে পানি বইছে 2-3 হাত দূরে এইভাবে করে বসে বসে কি যেন ধ্যানমগ্ন অবস্থায় শুনছেন। বন্ধুরা গিয়ে বলছে বাহলুল ইহা क्या कर रहे हो? বাহলুল উত্তর দিচ্ছেন पानी की जुबान से मौला का जिक्र सुन रहा है। सुभानअल्लाह। बाहलुल यहाँ क्या कर रहे हो? बोले पानी की जुबान से परवरदिगार का जिक्र सुन रहा है। वो पानीতে যে কল 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 করে আওয়াজ হয়, এটা পানির আওয়াজ নয়, ये খোদার জিকির। কেন আল্লাহ পাক বলছেন যা আছে আসমান জমিনে প্রত্যেকে খোদার জিকির করে। আচ্ছা একটু আগের দিকে যাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহকে জিজ্ঞাসা করছেন পরবর্তীগার মূসা ছাড়া দুনিয়াতে কি কেউ তোর জিকির করে? আল্লাহ পাক বলে মূসা শুনবে? হ্যাঁ, আল্লাহ পাক আদেশ দিয়েছেন সবাই জোরে জিকির করো। মূসা আলাইহিস সালাম ইস্তেঞ্জা করেছেন। ইস্তেঞ্জা করার পরে লোটার দিকে হাত নিয়ে যাচ্ছেন, ধরবেন, লোটা থেকে আওয়াজ আসছে আল্লাহু। মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম লোটা ছেড়ে দিয়ে ডাইরেক্ট পানিতে হাত দিচ্ছেন, পানি থেকে আওয়াজ আসছে আল্লাহু। মূসা হাত সরিয়ে নিয়েছেন। তো যদি পানি লোটা সাথ না দেয়, শরীয়তের হুকুম হচ্ছে ঢিল দিয়ে কাজ চালাতে হবে। তো মূসা আলাইহিস সালাম ঢেলাতে হাত দিচ্ছেন, ঢেলা আওয়াজ দিচ্ছে আল্লাহু। মূসা বলছে পরবর্তীকার আমি জেনে গিয়েছি। বলছে হ্যাঁ মূসা, এরা প্রত্যেকেই আমার জিকির করে, কিন্তু এদের জুবানে আমি তালা দিয়েছি এই জন্য যাতে তোমাদের চলতে ফিরতে অসুবিধা না হয়। দুনিয়ার সবাই যদি মুখ খুলে জিকির করে, তোর পা রাখার জায়গাও হবে না, তোর ঘুমানোর জায়গাও হবে না। সুবহান, নারে তাকবীর, নারে সালাত। আচ্ছা, তারপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলল মাওলা, এ তো দুনিয়ার উপরের হাল, মাটির নিচে কি কেউ তোর জিকির করে? আল্লাহ পাক বলেন মূসা আবার দেখবে? হ্যাঁ, লাঠিটা মারো জমিনে। মারলেন, জমিন 2 টুকরো হলো, ফাটলো, পানির ফোয়ারা। আল্লাহ পাক বলেন মূসা পানিতে মারো এক ডান্ডা। মারলেন, বড় পাথর আসলো। আল্লাহ পাক বলেন মূসা পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলেন, পাথর ফেটে গেল। পাথরের ভিতরে একটা ছোট্ট এইটুকু মতো খোর রয়েছে, ওই খোরে একটা ছোট্ট পিপিলিকার মতো প্রাণী বসে বসে খোদার জিকিরে মগ্ন রয়েছে। মূসা জিজ্ঞাসা করছেন আরে প্রাণী পিপিলিকার মতো এখানে কতদিন থেকে? এই দেখো আমার সামনে পানি রয়েছে রাখা, কিন্তু 750 বছর থেকে আমি খোদার জিকিরে মগ্ন আছি। জিকির বন্ধ করে আমি পানিতে মুখও লাগাই। দেখুন দুনিয়াতে আমাদের হাল, আমাদের অবস্থা কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলে যুগশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে ছেটে ছেটে। তোমাদের বৈশিষ্ট্য হবে দুটো, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা।